শহীদ পরিবারের আমাদের ভেরিফিকেশন হওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড বা ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, আর যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। তারা যদি গ্যাজেট করে আমাদেরকে 11,306 জন দেয়, তখন তো আমাদের এটার উপর নির্ভর করতে হচ্ছে না, কারণ সেটার দায়িত্ব সরকার নিজে নিয়ে নিচ্ছে। তখন আমরা ইজিলি ডিসপার্স করতে পারবো। সো আমরা তাদেরকে অলরেডি প্রস্তাব দিয়েছি যে আমরা আমাদের জায়গা থেকে কীভাবে সহযোগিতা করতে পারি। আমাদের অলরেডি একটা মিটিং হয়েছে 2 দিন আগে, এই সপ্তাহে একটা আছে। সো আমরা আশা করি এই যে গ্যাপটা এমআইএস এর সাথে আমাদের, যদি তারা আমাদের কাছে 1 সপ্তাহ সময় চেয়েছে এটা গ্যাজেটেড করার জন্য। সো এটা করলে আমাদের মনে হয় এই দূরত্বটা আর থাকবে না। না, আমরা আমাদের জায়গা থেকে মনে করি ব্যবস্থাপনা মানে একটা জিনিস কি দেখেন, এখানে যারা কাজ করেছে তাদের আগের কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু এই সিচুয়েশন মানে এভাবে যারা আমাদের এই আহত তাদের যে কেস, যারা আমার শহীদ পরিবার তাদের কেস, এই কেস তো ডিলিং করে না। সো ওই ডিলিংসের বিষয়টা বোঝার কথা বলেছি। এখানকার সবাই তাদের জায়গায় কাজ করেছে। আরেকটা জিনিস হচ্ছে মানে আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি এখানে যারা কাজ করে তাদের চেয়ে বেশি ইমোশন অন্য কেউ ধারণ করে না। এখানকার সিইও হিসাবে একজন শহীদ পরিবারের ভাই দায়িত্ব পালন করে। এখানকার জেনারেল কমিটিতে যারা রয়েছে তাদের 50%-এর অধিক হচ্ছে শহীদ পরিবারের সদস্য। না, শেষ করতে দেন না, মানে আপনার জায়গা থেকে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে একদমই আমি একমত না। কারণটা হচ্ছে এটা মনে হচ্ছে যে আপনার ভিতরে আলাদা করে এই শব্দগুলো বলার জন্য মনে হয় আপনি এখানে এসেছেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে যিনি জিএস হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে হত্যা হতে দেখেছেন, খুন হতে দেখেছেন, এমন প্রতিনিয়ত সবচেয়ে বেশি শহীদ পরিবারকে ফেস করেছেন। এই যে 628টি শহীদ পরিবার এখানকার প্রত্যেকটি মানুষ প্রত্যেক সপ্তাহে ফেস করে এসেছেন, তাদের চোখের সামনে শহীদ পরিবারের কান্না আছে। তারা সবচেয়ে বেশি হসপিটালে গিয়ে আহত যোদ্ধাদেরকে ফেস করেছেন, তারা প্রতিনিয়ত এই আহত যোদ্ধাদের কাছে যান। আমাদের জায়গা থেকে এই সমস্যাগুলো ফেস করার প্রতিনিয়ত আমাদের যে ইমপ্রুভমেন্টের স্টেপটা নেওয়া, এটা আমরা আমাদের জায়গা থেকে নিচ্ছি আমাদের শহীদ পরিবারের জন্য। একটু মানে আমরা চাই বাংলা এখানে আমাদের যতগুলো মিডিয়া রয়েছেন কাইন্ডলি 1 মিনিটের ক্লিপটা একটু প্রচার করবেন যেন এটা আমাদের এই তথ্যটা আরও ছড়িয়ে যায়। শহীদ পরিবারের আমাদের ভেরিফিকেশন হওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, 1 এমআইএসে আমাদের তার তথ্যটা একটু থাকতে হবে। যদি না থাকে আমাদের এখানে কোন কাগজগুলো দিলে আমরা এখন ইনপুট দিয়ে দিতে পারবো, কারণ এমআইএস এর একজন আমাদের এখানে কাজ করে। শহীদ পরিবারের জন্য আমার ডেথ সার্টিফিকেট লাগবে। যদি ডেথ সার্টিফিকেট না থাকে স্থানীয় প্রশাসনের যে কোনো অফিস বা অফিসের কর্মকর্তার মাধ্যমে একটা প্রত্যয়নপত্র লাগবে, যেখানে লেখা থাকবে তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানের শহীদ, তাকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। হয় ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, দুইটার একটা জিনিস লাগবে। দ্বিতীয়ত আমার শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা লাগবে। তৃতীয়ত যিনি নমিনি হবেন তার এনআইডি কার্ড কিংবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে। এক্ষেত্রে যদি সন্তান হয় শুধু বাবা মা থাকে তাহলে বাবারটা হলেই হবে নমিনি হিসেবে বা বাবা মায়েরটা। আর যদি এমন হয় সন্তান বাবা মা আছে ওয়াইফও আছে, তখন বাবা মা ওয়াইফ 3 জনেরই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড লাগবে। এই 3টা জিনিস, নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড বা ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, আর যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। শহীদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশন হওয়ার জন্য মাত্র 3টা জিনিস। আহতদের কথা বলি, ফাউন্ডেশন থেকে একটা ফর্ম দেওয়া হচ্ছে, এই ফর্মটা পূরণ করে যেই হসপিটালে চিকিৎসা নিয়েছেন ওই হসপিটালের ডক্টর কর্তৃক সত্যায়িত মানে তার সাইন থাকবে এবং একটা সিল থাকবে, 1। দ্বিতীয়ত যেই হসপিটালে চিকিৎসা নিয়েছেন হয় ভর্তির ফর্ম অথবা ছাড়পত্র, দুইটার যে কোনো একটাতে ওই হসপিটালের ডক্টর কর্তৃক সিল এবং সিগনেচার মানে সত্যায়িত, এই 2টা জিনিস লাগবে সত্যায়িত। আর নমিনি অর্থাৎ যিনি আহত ভাই হয়েছেন উনি যদি বাচ্চা হয়ে থাকে ছোট, তাহলে এটা যেটা হতে পারে যে কারো এখন জন্ম নিবন্ধন কার্ড আছে, সো নমিনির জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ড লাগবে আমাদের, ওইটার ফটোকপিটা লাগবে। এই 3টা কাগজ ওই এনআইডি কার্ডের বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে। এইটুকু কাগজ যদি আমাদের জায়গা থেকে থাকে তাহলে আমরা আহতদেরকেও আমরা ফান্ড দিয়ে দিতে পারি, এখান থেকে ভেরিফাইড করে দেই, শহীদদেরকে ভেরিফাইড করে দেই। দয়া করে এই কাগজগুলো আপনারা হয় আমাদের এখানে দিয়ে দিলে আর কোথাও যেতে হবে না, সিভিল সার্জন অফিসেও না, জেলা প্রশাসনের কাছেও না, এমআইএস না, কোথাও না, আমাদেরকে দিবেন, আমরা ভেরিফাইড করে ফেলবো, এমআইএস ইনপুট দিয়ে দিব। আর যদি নির্দিষ্ট উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন দিতে চান, এখন এটা হয়ে গিয়েছে, তারাও সরাসরি এমআইএস পাঠায় এবং এটা 1 সপ্তাহের মধ্যে এখন ভেরিফাইড হওয়ার প্রসেস হয়ে গিয়েছে। কাইন্ডলি এইটুকু ফলো করে আমাদেরকে সহযোগিতা করতে হবে।